প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস অথবা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের যে অংশটুকু আছে প্রথম অংশটুকু শেষ করে এবার বাকি অংশটুকু আমরা দেখব। অর্থাৎ যে 10টা ওয়ার্ড সবসময় আসে ওগুলোর বাইরে আর কোন কোন ওয়ার্ড আসতে পারে বা ফ্রিকুয়েন্টলি আসা যে ওয়ার্ডগুলো সেগুলো আমরা দেখব। যেমন দেখো এখানে অ্যাজ ইফ অ্যাজ দো একটা ওয়ার্ড আছে। অ্যাজ ইফ অ্যাজ দোর নিয়ম হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো এটার আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা দেখব যে অ্যাজ ইফ অ্যাজ দোওয়ালা যে বাক্যটা সে মাঝ বরাবর গ্যাপটা দিবে, এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, এই পাশে পাস্ট ইনডিফিনিট বাক্য থাকবে, মাঝখানে অ্যাজ ইফ অ্যাজ দোটা বসাই দিব। অ্যাজ ইফ অ্যাজ দো এর বাংলা অর্থ হচ্ছে যেন, আর এটার আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এটার পরে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট যেমন হি টক্স সে কথা বলে, অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং। হি নিউ এভরিথিং, তাইলে অ্যাজ ইফ অ্যাজ দো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো অ্যাজ ইফ অ্যাজ দোর বিষয়টা। তারপরে হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দোর এটার পরে হচ্ছে তোমার ওয়েন এভার তো হচ্ছে যখনই। হ্যাঁ, তারপর ইউজ টু এর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম হয় সাধারণত, আর বি ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। বি মানে হচ্ছে এখানে বি ভার্ব থাকে। তারপরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে হচ্ছে এটা যেখানে বসবে এটা দিয়ে মনে রাখবে এভাবে। এটার পরে হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এভাবে থাকবে, এভাবে গ্যাপ দিয়ে থাকবে। উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট। উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট, তাহলে এখানে কি হবে? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম হবে, যে এইটা উপযুক্ত সময় আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করার। ঠিক আছে, তারপর হচ্ছে আনলেস অর্থ যদি না, ইফ নট এগুলো তো হচ্ছে যে যদি না। উড মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ উড মাইন্ড তুমি কি কিছু মনে করবে, এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। কীরকম? উড মাইন্ড, যেমন উড মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, যে উডিও মাইন্ড। হ্যাঁ, উডিও মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হবে। তারপরে হচ্ছে উড দ্যাট, আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো আশা করি আর প্রয়োজন নাই। উড দ্যাটের পরেও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, যেমন উড দ্যাট এভাবে বসে এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ইন অর্ডার টু অর্থ হচ্ছে উদ্দেশ্যে, অ্যাজ সো অ্যাজ টু অর্থ উদ্দেশ্যে। লিস্ট অর্থ হচ্ছে যে না হয়, এসটি, লিস্ট অর্থ হচ্ছে না হয়। ঠিক আছে, কীরকম? যে ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লিস্ট না হয় লিস্টের পরে হচ্ছে সবসময় সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট হবে, শুড অথবা মাইট হবে। তাহলে ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লিস্ট না হয় ইউ শুড মিস দ্য ট্রেন অথবা ক্লাস অথবা বাস। হ্যাঁ, এভাবে করে হবে। তো ওয়াক ফাস্ট, লিস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন। হ্যাঁ, শুড অথবা মাইট হবে, এরপরে বাকিটা ইচ্ছা মতো দিতে পারো, কারণ শুড অথবা মাইট এটা মডেল অক্সিলারি, এই জন্য এরপরে ভার্বের বেস ফর্ম হবে। এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে হাউ টু এটা জাস্ট নর্মালি বসে হাউ টু। সিন্সও আমরা জানি, সিন্স অর্থ যখন বা যেহেতু। ফিল লাইকের পরে হচ্ছে সবসময় ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাঁ, কোনো কিছু অনুভূত হওয়া। তারপরে হচ্ছে প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এই তিনটার অর্থ হচ্ছে যদি। এইটা মনে রাখলেই হবে। তারপর নো সোনার হেড, হার্ডলি হেড, স্কার্সলি হেড, এই তিনটার নিয়মটা আমরা একটু মাথায় রাখবো। এটার পরে যে ভার্ব আসবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। এটার পরে যে ভার্ব আসবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, হেডের প্রভাবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। আর নো সোনার হেডের সাথে সবসময় বসবে, মাথায় রাখো। এটা কীভাবে মনে রাখবা? দেখো, স্কার্সলি হেড, হার্ডলি হেড, এখানে দুইটা ওয়ার্ড, এই জন্য এই দুইটাতে সবসময় ওয়েন বসবে, আর এটাতে হচ্ছে দেন বসবে। আর সবগুলোতে যেহেতু এখানে হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ এক পাশ পাস্ট পারফেক্ট, এই জন্য আরেক পাশ পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিট হয় সবসময়, পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। এই হচ্ছে বিষয়। তো এটার উদাহরণ যদি বলি কীরকম আসে, ধরো গ্যাপটা থাকবে এরকম, উই
রিচড দ্য স্টেশন when the train left। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে যে স্কার্সলি হ্যাড দিতে পারো বা হার্ডলি হ্যাড দিতে পারো, যেহেতু এখানে ওয়েন আছে। তো ওয়েন থাকলে এই যে ওয়েন আছে, তো স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড দিতে পারো। যেমন আমি দিচ্ছি ধরো হার্ডলি হ্যাড, যেটা উপরে বক্সে থাকবে আর কি, উই রিচ দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট। তাহলে এইগুলো ইজিলি বোঝা যায়, স্ট্রাকচার দেখলে বোঝা যায়, এই হচ্ছে বিষয়। এছাড়াও কমপ্লিটিং সেন্টেন্সে যা যা আসে মূলত ওইখান থেকেই তোমরা দেখবা এই কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ একটা কমপ্লিটিং সেন্টেন্স আসে এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ আকারে, আরেকটা কমপ্লিটিং সেন্টেন্স আসে কোনো ক্লু ছাড়া। ওই ক্লু ছাড়া ওইখানে যে নিয়মগুলো ওগুলো এখানে আবার আনকমন হিসাবে বসে, অর্থাৎ ওই 10টার বাইরে বসে থাকে। আশা করি সবাই জিনিসটা ক্লিয়ার। আর হচ্ছে আমার শিটটা দেখলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। ওইখানে আমি একদম হাতে লিখেই সবগুলো অর্থ এবং সবগুলো বিস্তারিত লিখেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবো সবাই, আসসালামু আলাইকুম।